যে প্রথমে আমরা ওয়েবসাইটের ইউআরএল এর সাথে আমরা অ্যাডমিন স্ল্যাশ লগইন অ্যাডমিন স্ল্যাশ লগইন লগইন দিয়ে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা এটা লগ ইন করবো। লগ ইন হওয়ার পরে আমরা প্রোডাক্ট যদি ম্যানেজ করতে চাই বা প্রোডাক্ট আপলোড করতে চাই সেক্ষেত্রে প্রোডাক্টসে ক্লিক দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ম্যানেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আপলোডকৃত প্রোডাক্ট আছে সেগুলো সব এখানে আমরা লিস্ট আকারে দেখতে পাবো। চাইলে এই প্রোডাক্টগুলো আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। সাথে আমরা এখানে নতুন প্রোডাক্ট চাইলে অ্যাড করতে পারবো। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি। অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট অ্যাডেড ফ্রম। এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ক্যাটাগরি, আমরা প্রোডাক্ট নেম দিয়ে আমাদের একটা সুতির শাড়ি প্রোডাক্ট নেম দিলাম। এরপর আমরা প্রোডাক্টের ক্যাটাগরিটা সিলেক্ট করব। প্রোডাক্টের ক্যাটাগরি আমাদের শাড়ি। শাড়ির আন্ডারে যদি কোনো সাব ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি বলতে শাড়ির আবার বিভিন্ন রকম যেরকম সুতি শাড়ি হয়, কাতান শাড়ি হয়, টাঙ্গাইল শাড়ি হয়, এই ধরনের যে শাড়ির ক্যাটাগরি হয় চাইলে আমরা শাড়ির আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি করতে পারি। সাব ক্যাটাগরি আন্ডারে আবার একটা চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে পারি। আমরা নেক্সটে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরি তৈরি করা শিখব। শাড়ি ক্যাটাগরি সিলেক্ট দেওয়ার পরে আমরা যদি কোনো ব্র্যান্ড থাকে, ব্র্যান্ড তৈরি করে থাকলে এখানে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড তৈরি থাকলে এখানে ব্র্যান্ড শো করবে। এখন আমাদের প্রোডাক্টের পারচেস প্রাইস দিতে হবে। প্রোডাক্টের পারচেস প্রাইসটা দেওয়া হয় এই জন্যই, প্রোডাক্টের আমাদের যে ওই যে ম্যানেজমেন্ট ওয়েবসাইটটা আছে এখানে আমাদের প্রোডাক্টের লাভ লস প্লাস স্টক এইগুলো হিসাবগুলো ক্যালকুলেটের জন্য আমাদের পারচেস প্রাইসটা এখানে দিয়ে দিতে হয়। না চাইলে জিরো রাখতে পারেন, তো পারচেস প্রাইসটা দেওয়াটা বেটার। আমার পারচেস প্রাইস 1000 টাকা। তো ওল্ড প্রাইস আর নিউ প্রাইস এই দুটো কি? এখন ওল্ড প্রাইস বলতে সাধারণত আমাদের প্রোডাক্ট সেল প্রাইস সাপোজ 2000 টাকা। তো নিউ প্রাইস বলতে যদি ডিসকাউন্ট দিয়ে নতুন যে প্রাইস হবে এটাকে বলা হয় নিউ প্রাইস। তো নিউ প্রাইস আমরা সেল করছি 1490 টাকায়। তাহলে আমাদের 2000 টাকা আগে সেল রেট ছিল, বর্তমান ডিসকাউন্ট দেওয়ার পর রেট হলো 1490 টাকা। এটাকে নিউ প্রাইস বলা হয়। স্টক আমাদের এই প্রোডাক্টটা আমাদের বর্তমানে কত পিস স্টকে অ্যাভেলেবল আছে, সাপোজ 10 পিস। এখন প্রোডাক্টের ইমেজগুলো আমরা আপলোড করব। কোনো প্রোডাক্টের ইমেজ বলতে যে সামনে এটাকে থাম্বনেল ইমেজ বলা হয় এবং এরপরে এগুলো আমাদের গ্যালারি ইমেজ। তো আমরা প্রোডাক্টের ইমেজে প্রথমে ফার্স্টে ক্লিক দিলাম, আমরা একটা ইমেজ দিই। ওকে, অ্যাড নিউ। আমাদের মোট 4টা প্রোডাক্ট, 4টা ইমেজ, 4বার আমরা প্লাস বাটন ক্লিক দিলে 4টা ইমেজ আপলোড অপশন আসছে। আমরা ইমেজগুলো সিলেক্ট করে দিই। থার্ড ইমেজটা সিলেক্ট করি, ফোর্থ ইমেজটাও সিলেক্ট করে দিলাম। এখন আমাদের আছে প্রোডাক্ট ইউনিট। প্রোডাক্ট ইউনিট অপশনাল, চাইলে আমরা দিতেও পারি, আবার না চাইলে নাও দিতে পারি। তো প্রোডাক্ট ইউনিট হলো আমাদের একটা পিস। প্রোডাক্ট কোনো ভিডিও যদি থাকে, ইউটিউবের কোনো ভিডিও আপনার লিঙ্ক ডাইরেক্ট দিয়ে দিতে পারবেন, এটা অপশনাল দিতেও পারেন, না দিলেও অসুবিধা নেই। সাইজ, এই প্রোডাক্টের আপনার সাইজ নির্ধারণ করে দিতে পারেন, যেমন আপনার যে টি শার্ট বা বিভিন্ন রকম প্যান্ট ইত্যাদি প্রোডাক্টের যে সাইজ থাকে এস, এম, এল, এক্সেল, তো বা 34, 32 যে সাইজগুলো থাকে বোরকার ক্ষেত্রে, এই ধরনের সাইজগুলো নির্ধারণ করতে পারবেন। এটা অপশনাল, প্রয়োজনে দিতে পারেন, প্রয়োজন না হলে দেওয়া দরকার নাই। কালারটাও যদি প্রয়োজন থাকে আপনাকে দিবেন, প্রয়োজন না থাকলে দেবেন না। তো কালার যদি দিতে চাই, সাপোজ আমার কালার ব্ল্যাক আছে এবং রেড আছে, সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাক রেড সিলেক্ট করব। যদি না খুঁজে পাই এখানে টাইপ করলেই চলে আসবে রেড। চাইলে আমরা এইগুলো আমরা আমাদের কাস্টম কালার তৈরি করতে পারি। এই যে বামে প্রোডাক্টসের ভিতরে যে কালার আছে এখানে আমরা একাধিক আমাদের প্রয়োজনের মধ্যে কালারগুলো তৈরি করতে পারি। সেই কালারগুলো তৈরি করলে আমাদের এখানে শো করবে। সাইজের ক্ষেত্রেও আমাদের সেম, এখানে সাইজগুলো যে তৈরি করব সেই সাইজগুলো আমাদের এখানে অ্যাভেলেবল শো করবে। তো এখন আমরা প্রোডাক্টের ডিসক্রিপশন, এটা দেখেন স্টার মার্ক দেওয়া, এটা অবশ্যই আমাদের দিতে হবে। প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমরা দিই। ডিসক্রিপশন আমরা অলরেডি কপি করে রাখছি ডেমো হিসাবে। ডিসক্রিপশনটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন
নেক্সট আছে স্ট্যাটাস এবং হট ডিলস। স্ট্যাটাস যদি আমরা অন থাকে এটা পাবলিশ হবে। আর হট ডিলসটা কি? হট ডিলস বলতে ওয়েবসাইটের ফ্রন্ট পেজে এই যে সামনে যে অফারে থাকে কাউন্টডাউন, এটা হট ডিলস। তো আমরা সাধারণভাবে স্ট্যাটাসে এখন অন করে রাখি। হট ডিলসটা আমরা প্রয়োজন যদি হয়, প্রোডাক্টটা আমরা যদি গরম অফার হিসাবে দিতে চাই, সেক্ষেত্রে আমরা হট ডিলসটা অন করে দিব। সাবমিট দিলাম, প্রোডাক্টটা আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা দেখি ওয়েবসাইটে একটা রিলোড দিই। প্রোডাক্টটা শাড়ি, আমাদের এখানে হট ডিলস এবং বোরকা আছে, শাড়ি নাই, সেজন্য আমাদের সামনে শো করছে না। তো আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা শাড়ি ক্যাটাগরিতে আমরা ক্লিক দিয়ে দেখতে পারি যে প্রোডাক্টটা আপলোড হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটা আপলোড হয়েছে। 2000 টাকা আগে ওল্ড ওল্ড প্রাইস ছিল, নিউ প্রাইস 1490 টাকা এবং 26% ছাড়। প্রোডাক্টটা ওপেন করি। আমরা যে 4টা প্রোডাক্টের ফটো দিয়েছিলাম, ফটোগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো আমরা জুম করে শাড়ির সুতা থেকে শুরু করে শাড়ির ডিজাইন পারগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবং প্রোডাক্টে যে কালার দিয়েছিলাম সেই কালারগুলো আমরা কিন্তু সিলেক্ট করে অর্ডার করতে পারবো। কালারগুলোও দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা সামনে শো করব। তো আমাদের সামনে শো করানোর জন্য আমরা ক্যাটাগরিতে যাব। ফার্স্টে ক্যাটাগরিতে গিয়ে যেই ক্যাটাগরিটার প্রোডাক্টটা আমরা সামনে শো করতে যাচ্ছি সেই ক্যাটাগরিটা কিন্তু এডিট করব। এডিট করার পরে আমরা চেক করব এটা ফ্রন্ট ভিউ অন করা আছে কিনা। যদি ফ্রন্ট ভিউ অন থাকে তাহলে গুড, যদি না থাকে অবশ্যই এটাকে আমাদের ইনেবল করে দেবো, অন করে দিতে হবে, গ্রিন করে দেওয়ার পর সাবমিট। নেক্সট কাজ হবে আমাদের একদম শেষে হোম পেজ সেটিং। তারপর আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স ক্যাটাগরি ম্যানেজ। ইন্ডেক্স ক্যাটাগরি ম্যানেজে বোরকা দেওয়া আছে, আর কোনো কিছু নাই। নিচে আছে সিলেক্ট, আমরা এখান থেকে শাড়ি সিলেক্ট করে দিলাম, সেভ করে দিলাম। এখন বোরকা ছাড়া কিছু না, একটা রিলোড দিই। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের শাড়িটাও অলরেডি আমাদের সবার প্রথমে চলে আসে। এইভাবে আমরা একাধিক ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো সামনে শো করাতে পারি। আর যদি হট ডিলে দিই সেই ক্ষেত্রে প্রোডাক্টস প্রোডাক্টসের ভিতরে আমরা ম্যানেজ প্রোডাক্টসে যাব, প্রোডাক্টটা এডিট করব, এরপর আমরা কি করবো, এটাকে হট ডিলস অন করে দেব, সাবমিট দিয়ে দিব। এখন দেখি রিলোড দিই, তাহলে আমাদের এই যে গরম অফার হিসাবে প্রোডাক্টটা সামনে শো করবে। আশা করি প্রোডাক্ট খুব সহজেই আপলোড করতে পারবেন।